বাজে 10:40 আর আমাদের চেক আউট টাইম হচ্ছে 10:30 10 মিনিট লেট আছি আমরা। তো এখনই বেরোবো, এই যে সব প্যাকিং কমপ্লিট, এই যে আর ওর এই যে ওরটা। তো এখন বেরিয়ে যাব চেক আউট করে, তারপরে রাস্তায় খাওয়া দাওয়া করবো। রাস্তায় খাবা তো? রাস্তায় খাওয়া দাওয়া করবো কোনো একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে। তো চলো, আসলাম কিভাবে, আর অন্য একটা ড্রেস পরে যাওয়া ভেবেছিলাম, কিন্তু আগের দিন যা কষ্ট হচ্ছিল আস্তে আস্তে 6 ঘন্টা, সেজন্য ভাবলাম না এটাই পরে নিই। আবার এটা পরে এসেছি, এটা পরে যাচ্ছি। আসলাম কিভাবে আর যাচ্ছি কিভাবে, কানটাও পরে না, আর ইচ্ছা করলো না। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে এই ব্লগ। বাইরেটা রোদ উঠেছে ভালোই। এখানে মানে দেয়াল রঙের কাজ হচ্ছে বলে বাঁশটা লাগা। নিয়েছি, সব নিয়েছি। যাও গিয়ে দেখা যায়, তোমার যদি মনে হয় নিয়ে নি, যাও। সব নিয়েছি কিনা ওর মনে হচ্ছে এখন, সব নিয়েছি তো যাক, গিয়ে মনে শান্তি করে আসুক। আর সমুদ্রটাকে আর একবার, ওই যে সমুদ্র অনেকটা এগিয়ে এসছে, লোক স্নানও করছে। প্রচন্ড রোদ আছে, বেশি কিছু নেই, কেউ নেই। চলো যাওয়া যাক। তো ফাইনালি বাড়ি যাচ্ছি এবার। নিয়ে আসো, তুমি দাঁড়াই ততক্ষণ। বেরিয়ে পড়লাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এখন বাজছে 11টা বাজছে, 10টার সাথে মনে হয় 11টায়। বাড়ি ঢুকতে 4:30, আর যদি মাঝখানে খেতে তো নামবো, তো সেই জন্য 5:30টার মধ্যে বাড়ি। চলো আবার আসবো তো আবার। হ্যাঁ, ও তো খিদে টিদে কিছু পায় না, 3টের সময় খাওয়া পাবলিক, ঠিক আছে, কিন্তু এখন 11টা বাজে, আমার খিদেও পেয়ে গেছে। তাই আমি যে একবারে খেয়ে তারপরে এখান থেকে যাবো। পরশুদিন রাতে যেখানে যে রেস্টুরেন্টে খেয়েছিলাম, সেই রেস্টুরেন্টটা থেকেই খাবো। তো চলো যাই। ওর তো ইচ্ছা নেই যাওয়ার, কিন্তু আমার খিদে পেয়েছে প্রচণ্ড, পাইনি তো আবার পেয়েছে। আর এত ভালো রেস্টুরেন্ট থাকে, না খেয়ে যাওয়ার কোনো মানেই হয় না। এখানে খাবার যথেষ্ট ভালো। তো চলো যাই, আমরা কোন রেস্টুরেন্টে খাচ্ছি সেটাও দেখিয়ে দেবো। তো আমার অর্ডার দেওয়া কমপ্লিট। কত কিছু খাবে না, তুমি কিছু খাও না, খিদে পাবে কিন্তু একটু পরে। 3টা অব্দি খিদে পায় না, আমার খিদে পায়, আমি খেয়ে নেবো। আর ভাতই অর্ডার দিলাম, কারণ অন্য কিছু খেলে খেতে খিদে আবার পেয়ে যাবে একটু পরেই। আগের দিন রাতে যা যা খেয়েছিলাম তাই অর্ডার দিয়েছি, কিন্তু আলু ভাজাটা অন্য দিলাম। ভাত, আলু ভাজা, ডাল, মাছ ভাজা, স্যালাড আছে। আপনাদের খাবার দাবার খুব ভালো লাগলো। আজকে নিয়ে 2 দিন খেলাম এখানে। আপনাদের পুরো ডিটেলসটা যদি একটু বলেন। রুমটা হচ্ছে রুম যেটা ওকেশন যেটা হবে, সেগুলোতে হোলি বলুন বা কোনো পুজো ওকেশন বলুন বা ঈদের পারপাস বলুন, তাহলে ওই সময় যদি এসি রুম হয়, হচ্ছে এসি রুমটা হচ্ছে 2550, হচ্ছে নন এসি কোনো অ্যালাউ নেই। 1 দিনের বুকিং দেওয়া হবে না, 2 দিনের বুকিং। আর এমনি নর্মাল যেগুলো, সেগুলো হচ্ছে 1550 ক্ষেত্রে এসি, হচ্ছে নন এসি নর্মাল ডেতে, তাই তো? নর্মাল। আচ্ছা, আর আমি এই যে নাম্বারটাও দিয়ে দিচ্ছি, তোমরা সবাই স্ক্রিনশট করে নিও যারা আসতে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর
আমার খাওয়া দাওয়া দেখে যখনই ওকে খাইয়ে দিয়েছিলাম ওরও খেতে ইচ্ছে হচ্ছে, তো ও আর একটা এক্সট্রা ভাত ডাল আর মাছ ভাজা নিয়ে খেলো। একটা কাজ করতে হবে, কি পিছনে গিয়ে দেখে আসতে হবে। আছে? সব আছে। দেখে আসো না, আরে সিসিটিভি ছিল ওখানে, তুমি একটু দেখে আসো না। আমি নামতে পারবো না করবো। তো তোমরা দেখলে হোটেলের ম্যানেজার পুরো রেস্টুরেন্টের ডিটেলস, হোটেলের ডিটেলস পুরোটা দিল। আর আমি এর ফটোটা সাইডে দিয়ে দেবো। তোমরা যারা আসতে চাও এর মধ্যে বা পরে, অবশ্যই রেস্টুরেন্টটাও খুব ভালো, খাওয়া দাওয়া করলাম, সত্যি একদম ঘরোয়া খাবার ছিল। আমি তো ভাত ডাল খেয়েছি দুদিন, তো আমার খুব ভালো লেগেছে। আর ও বিরিয়ানি খেয়েছিল, ওর বিরিয়ানিটাও ওর খুব ভালো লেগেছিলো। তো তোমরা আসতে পারো আসলে এখানে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক এবার। এখন এই কটা বাজে? এই 3:56। এখন গেল 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 42 মিনিট নেমে গিয়ে খাবো। আর পিছাও কয়টা যাচ্ছে? 42 মিনিট বাকি এখন হয়েছে। ফোকাস, হ্যাঁ 36 কিলোমিটার প্রায় চলেই এসছি। আর আমি এখানে দেখতে পেয়েছি আখের রস, দেখা যাচ্ছে যা পেছনে পড়ে গেছে একদম নেমে গিয়ে দেখা। আমার অবস্থা খুবই শোচনীয়। তো এখন বাজে প্রায় 4টে, আর 40 মিনিট মতন বাকি আছে, প্রায় চলেই এসেছি। তো আমি পেছনে অনেকক্ষণ ধরে কুলফি খুঁজছিলাম, কিন্তু কুলফি তো কোথাও পেলাম না। তো আখের রস দেখতে পেয়েছি, দাঁড়াও টমেটো, আখের রস দেখতে পেয়েছি, আখের রসই খাবো। নামো, কুলফি কোথাও পেলাম না। একটা জায়গায় দেখতে পেয়েছিলাম, সেখানে হচ্ছে দাঁড়ানো হলো না, সেদিকে সব কোথাও দেখতে পাইনি। কত করে? 2 দিন প্লেন। তুমি প্লেন খাবা না লেবু দিয়ে খাবা? আর এক গ্লাস, দারুণ খেতে, দারুণ। ৳60 তো কাকু। আখের রস খেতে, ডাবের জল, আখের রস, এগুলো খেতে এত ভালো লাগে না। 2 গ্লাস খেলাম। শোনো, সারা রাস্তা, তার মধ্যে 1 ঘন্টা ঘুমিয়েছি আমি। তারপর গা গুলাচ্ছিল, সকালে উঠে আমি হচ্ছে ওষুধ খেয়ে নিয়েছি আসার আগে, বেরোনোর আগে, তাও গা গুলোচ্ছিল। কষ্ট হয়েছে। পুরী থেকে আসার সময় 10 ঘন্টা 11 ঘন্টা টাইম লেগেছিলো, তাও কোনো কষ্টই হয় না। কিন্তু এবার ওষুধ খেলাম, তাও কষ্ট হচ্ছে, কেন কি জানি। বমি হয়নি একবারও, শুধু কষ্ট হচ্ছে। তো চলো বাকিটা যাই, বাড়ি পৌঁছতে পৌঁছে। কাজ নামিয়ে দাও না। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 4:45। কি হয়েছে বলো? সামনে যাচ্ছে শুভেন্দু অধিকারী, ঠিক আছে? তারপরে এই যে 7টা গাড়ির অর্ডার ছিল, এরা আমার গাড়িটাকে সিগন্যালে ছেড়ে দিল। এদিকে যে পুলিশের গাড়ি ছিল সেটা সিগন্যালে আটকে থেকে গেল আমার পেছনে। আদৌ পুরোটা আন্দাজে ভুলভাল বকতে, জানি না শিওর কি হলো। এই যে শুভেন্দু অধিকারী। তো এখন বাজে হচ্ছে 6:05। আর এখন আমি স্নান টান করে সমস্ত জিনিসপত্র যেগুলো ঘরে তোলা ছিল ঘরে তুললাম, যেগুলো কাচতে দেওয়ার ছিল সেগুলো সাইড করে রাখলাম। দাঁড়াও, ফ্যানটা চালাই, ওদিককার ফ্যানটা চালিয়ে চলে এসছে। যা,
করে এখন এসে বসলাম। মিশো থেকে একটা পার্সেল এসছে, এটা ওপেন করবো। তারপরে এখনও খিদে পাইনি, সে 12টার সময় খেয়েছি। আর 4-5 ঘন্টা মানে গাগুলো ছিল, বললামই তো একটু অসুস্থ হচ্ছিলো, তো সেজন্য এখনও খিদে টিদে কিছু পাইনি। খিদে পেলে পরে পপকর্ন করে খাবো ভাবলাম। ইচ্ছা করছে মানে যখন ইচ্ছা করবে তখন খাবো, কোনো কিছু খেতে পারি ঠিক নেই। তো দেখি কী এসছে, আমি নিজে অর্ডার দিয়েছি, নিজেও ভুলে গেছি। আর একটা পার্সেলও এসছে, কিন্তু সেটা বাপি কোথায় রেখেছে জানি না, ফোন করলাম ধরলো না, বাইরে বেরোলো একটুখানি। দেখি এটা ফ্রন্ট কভারগুলো অর্ডার দিয়েছিলাম, এটাই এসছে, এখনও ওপেন করিনি। করে দেখি কোয়ালিটি কেমন এসছে। ওপর থেকে তো দেখতে ভালোই লাগছে, 4 পিসের সেট অর্ডার করেছিলাম, তো দেখি কেমন। তো কিছুদিন আগে ফোন আসতো, ও ঠিক আছে, আমি আজকেরটা পেয়েছি, আগের দিনেরটা পাইনি, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, রাখছি। তো কয়েকদিন আগে স্মার্ট পয়েন্টে গিয়েছিলাম, গিয়ে না এই কুশানগুলো কিনে এনেছিলাম। তো এর কভার কোথা থেকে, আমি প্রথমে ভাবছি অফলাইন থেকে নেবো না অনলাইন থেকে নেবো। এবার কভার ছাড়া ইউজ করলে তো নষ্ট হয়েই যাবে, তো সেই জন্য মিশো থেকে আগের দিন অর্ডার দিয়েছিলাম। বেশ ভালো কোয়ালিটি এসছে কিন্তু, আর 5 রকমের এসছে, দেখাচ্ছে দাঁড়া তোমাদের। দুটো যেহেতু কুশান ছিল, দুটো পরিয়েছে, আর 3টে পরাইনি, পরে ইউজ করে নেবো। তো দেখাই, এই যে এইটা আর এইটা ইউজ করলাম এখন, এই 3টে পরে ইউজ করে নেবো। কোয়ালিটি ভালো এসছে, খারাপ না। আমি সাইজটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে এই সাইজটা ঠিকঠাক আসবে কিনা, সাইজটাও ঠিকঠাক আছে। তো চলো, তো এখন বাজে 7:15, আর যেহেতু আমাদের রান্নার পিসি সকালবেলাটাই আসে, রাতের বেলার দিকে আসছে না। তো এখন আমি শুধু ডাল তেলে ভাত বসাবো, যেটা আমি আরও দুজন খুব ভালো খাই। চলো করে নিই। মাথা যন্ত্রণা করছে কেন জানি না, মনে হয় ক্লান্ত বলে হতে পারে। ডালের তেলেটা করে নিই, আলু দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো। প্রথমে বলছিল ম্যাগি খাবো। আমি বললাম যে 2-4 দিন সারা 2-3 বেলা করেই বাইরে খাবার খেয়েছে। আর বাইরের খাবার তো আমিও খেয়েছি, কিন্তু আমি এমন ডাল ভাত এগুলো খেয়েছি, ও বিরিয়ানি ফ্রাইড রাইস এইসব খেয়েছে। এত তো খাওয়া ভালো না, না। ওই যে আওয়াজ পাচ্ছ তোমরা, কুকারে বসিয়েছিলাম, হয়ে গিয়েছে। 2-4 মিনিট পরেই মানে বেড়ে নেব। দেখি ও কখন খায়। আমার ও এখন খিদে পেয়েছিলো বলে আলুর চিপস খাচ্ছে বসে বসে। ভাত খাও, ভাত খাওয়া হয়ে গেছে, দেবো এখন। মানে বাপির কাছে একটু বায়না করা হলো, তো বাপি তারপরে ফুচকা নিয়ে দিয়েছে, চাটনি ফুচকা, দুজনের জন্য 2 প্লেট। এখন এটা খাবো, এর আগে ভাত খেলাম, এবার এটা খাবো। এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, বাই।